জাহাজবাড়ি নামক একটি ভবনে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ইসলামী মনোভাবাপন্ন কিছু যুবকদেরকে বেআইনিভাবে আটক করে এই বাড়িতে রাখা হয়। অতঃপর জানানো হয় যে এই বাড়িতে কিছু জঙ্গি অবস্থান করছে। এরপর এই বাড়িতে একটা রেড দিয়ে তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনী তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে বাড়িতে হামলা করে এবং সরাসরি গুলি করে এই ভবনের কক্ষে থাকা ইসলামী মনোভাবাপন্ন যুবকদেরকে হত্যা করে। সেই ঘটনায় সেদিন 9 জন যুবককে হত্যা করা হয়। এরকম একটি অভিযোগ তদন্ত সংস্থায় এসেছে। তদন্ত সংস্থা তদন্তের ভিত্তিতে প্রাথমিক সত্যতা পেয়েছে। শুধু এই জায়গায় নয়, বাংলাদেশের বহু জায়গায় এভাবে জঙ্গি নাটক সাজিয়ে ইসলামী মনোভাবাপন্ন যুবকদেরকে হত্যা করা হয়েছে। ইসলামকে এক ধরনের ফোবিয়া মানে ভীতিকর ধর্ম হিসাবে মানুষের কাছে উপস্থাপন করা হয়েছে। আপনারা জানেন, তখন এই ঘটনা যখন ঘটেছে তখন আমাদের সন্তানরা, আমাদের ভাইয়েরা হঠাৎ করে যদি নামাজ পড়তো, তাদের ঘরে যদি ইসলামী বই পাওয়া যেত, তখন মানুষ এই ইসলামী বইদেরকে জঙ্গি বই হিসাবে ট্রিট করা হতো। সেই সকল ঘটনায় প্রাথমিক তদন্তের সত্যতা পাওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন করা হয় তদন্ত সংস্থার পক্ষ থেকে। সেই আবেদনের প্রেক্ষিতে AKM শহীদুল হক তৎকালীন আইজিপি, তৎকালীন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান এবং তৎকালীন এসি জসিমউদ্দিন মোল্লা, এই 3 জনকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। আজকে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্ত সংস্থার পক্ষ থেকে 2 মাস সময় চাওয়া হয়েছে। মাননীয় ট্রাইব্যুনাল 2 মাস সময় মঞ্জুর করে 2 মাস পরে মামলার নির্ধারিত তারিখ ধার্য করেছে। তাদেরকে এই মামলার তদন্তের অগ্রগতির জন্য জিজ্ঞাসাবাদের আবেদন তদন্ত সংস্থা থেকে করা হয়েছিল। সে আবেদনও মঞ্জুর হয়েছে। এই 3 জন আসামিকে আগামী মাসের 25, 27 এবং 29 মে এই 3 দিন তদন্ত সংস্থার তত্ত্বাবধানে জিজ্ঞাসাবাদ করা হবে।